বৈরুতের নীলাভ আকাশ এখন ইসরায়েলি বিমান ও ড্রোন হামলার কালো ধোঁয়ায় আচ্ছন্ন, যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাজানো জনজীবন। এমনকি জীবন বাঁচানোর শেষ আশ্রয়স্থল হাসপাতালগুলোও নিরাপদ নয়। দক্ষিণ লেবাননের বুজ কালাউইহ এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলায় প্রাণ হারিয়েছেন চিকিৎসক ও নার্স সহ অন্তত 12 জন স্বাস্থ্যকর্মী। মানবাধিকার আইন লঙ্ঘন করে চালানো এই অব্যাহত তাণ্ডবে এখন পর্যন্ত লেবাননে প্রাণ হারিয়েছেন 26 জন চিকিৎসক। যুদ্ধের তৃতীয় সপ্তাহে পা দিয়ে ইসরায়েলি বাহিনীর সারি সারি ট্যাঙ্ক আর সাঁজোয়া যান এখন লেবাননের দক্ষিণ সীমান্তে অবস্থান নিয়েছে। যে কোনো মুহূর্তে পূর্ণ মাত্রায় স্থল অভিযানের বার্তা দিচ্ছে এই সামরিক উপস্থিতি। সীমান্তের এই উত্তাপ বলে দিচ্ছে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে। রণক্ষেত্রের এই উত্তেজনার মাঝে শান্তির আলোচনাকে সরাসরি নাকচ করে দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে কোনো সমঝোতা বা আলোচনার সুযোগ নেই। তার দাবি, হিজবুল্লাহর কর্মকাণ্ড লেবানন সরকারের নয়, বরং ইরানের নির্দেশে পরিচালিত হচ্ছে। ইসরায়েল এবং লেবাননের মধ্যে সরাসরি আলোচনার যে খবর প্রকাশিত হয়েছে তার উত্তর হলো না। হিজবুল্লাহ বৈরুতের কথা শুনছে না, তারা তেহরানের নির্দেশে কাজ করছে। যদি লেবানন সরকার বা সেনাবাহিনী পরিস্থিতি পরিবর্তন করতে চায়, তবে তাদের উচিত হিজবুল্লাহর হামলা বন্ধ করা। হিজবুল্লাহ আর ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় ভুক্তভোগী হচ্ছে লেবানিজরা। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়ে যারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়েছিলেন, এখন তাদের উপর হানা দিচ্ছে প্রকৃতির নিষ্ঠুরতা। বৈরুত থেকে সিদন পর্যন্ত বৃষ্টির তোড়ে ভেসে যাচ্ছে মানুষের শেষ সম্বলটুকু। ঘর ছাড়া এসব মানুষের ঠিকানা এখন প্লাস্টিকের তাঁবু কিংবা নিজের গাড়ি। আমরা এখন এই গাড়িতেই দিন কাটাচ্ছি। বৃষ্টিতে সবকিছু ভিজে একাকার হয়ে গেছে বলে প্লাস্টিক দিয়ে গাড়ি ঢাকার চেষ্টা করছি। আমি স্কুলগুলোতে আশ্রয়ের জন্য গিয়েছিলাম, কিন্তু সব পূর্ণ। আমার 7 সদস্যের পরিবারের জন্য এখন শুধু একটি নিরাপদ আশ্রয় দরকার। বৈরুতের সমুদ্র সৈকতেও দেখা গেছে সারিবদ্ধ তাঁবুর মিছিল। নাবাতিয়েহ থেকে পালিয়ে আসা মোহাম্মদ মারির কাছে একটি প্লাস্টিকের চাদর কেনার অর্থও নেই। শনিবার রাতের ঝড় বৃষ্টিতে তার বিছানা, কাপড় সব ভিজে যাওয়ায় এখন তিনি গুরুতর অসুস্থ। ঝড়ে আমার তাঁবুর ওপরের প্লাস্টিকটা উড়ে গেছে, আমি পুরো ভিজে গেছি। আমার সব কাপড় আর তোশক এখন ভেজা। আমি খুব অসুস্থ বোধ করছি, কিন্তু কোথায় যাব? এই গাছের নিচ ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত 2 সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 826 জনে। আহত হয়েছেন 2000-এর বেশি মানুষ। ঘর ছাড়তে বাধ্য হওয়া 810,000 মানুষের মধ্যে মাত্র 126,000 কোনো মতে সরকারি আশ্রয়ে জায়গা পেলেও বাকিদের জন্য পৃথিবীটা আজ বড্ড ছোট হয়ে এসেছে। একদিকে বৃষ্টির প্রকোপ আর অন্যদিকে যুদ্ধের ভয়াবহতা, সব মিলিয়ে লেবাননের সাধারণ মানুষের জন্য এখন প্রতিটি মুহূর্ত কাটছে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তায়। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।